হ্যালো এভরিওয়ান, আজ গোয়াতে আমাদের 4th ডে। আর আজ আমরা নর্থ গোয়া থেকে যাচ্ছি সাউথ গোয়াতে। সকাল সকাল ব্রেকফাস্ট করে দ্য পার্ক গোয়া থেকে চেক আউট করলাম। সাউথ গোয়াতে আবার আমাদের নতুন আস্তানা। আর বাবা যাতে কোনো বিভ্রাট টিভ্রাট না হয়, গতকালকেই তাই একবার কনফার্ম করে নিয়েছি। রিসর্টে পাকাপাকিভাবে ঢোকার আগে এসেছি আমরা কোলভা বিচে। এই বিচটা রাস্তাতেই পড়ে, যার রোদ্দুর এখানে তাকানোই যাচ্ছে না। সবার দেখা দেখি জিনাও নিজের সানগ্লাসটাকে হাতে নিয়েছে, কিন্তু পড়বে কি আর, অত ধৈর্য কি আর তার আছে? বিচটা প্রথমত একদম ন্যাড়া, কোথাও কোনো বসার জায়গা বা স্যাক নেই। এখানে অনেক ধরনের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়, সেসব করার তো প্ল্যান আছেই, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আসা, আগে তো একটা বসার ব্যবস্থা করতে হবে। কিছুটা হেঁটে এগিয়ে আসতে একটা বসার জায়গা পেলাম। এবার শান্তি। সবাইকে গ্যারেজ করে আমরা যাচ্ছি কি কি ওয়াটার স্পোর্টস হয় সেই খোঁজে। কিন্তু আসল ব্যাপার হলো, এইসব অ্যাডভেঞ্চারে আমার বেজায় ভয়। সৌম্যর আবার উৎসাহের শেষ নেই, তাই সেই থেকে ও আমাকে নানানভাবে কনভিন্স করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ওর কোনো যুক্তি আমার প্রাণের ভয়কে জয় করাতে পারছে না। বেশ একটা বোট রাইডে রাজি হলাম আমি। সমুদ্রের বুকে কিছুটা দূরে গিয়ে ঘুরিয়ে আনবে আমাদের। এই ব্যাপারটা দেখে আমার মনে হলো না, তেমন ভয়ের কিছু নেই। এক হাতে জুতো আর এক হাতে নিজের প্রাণটা নিয়ে আমি উঠছি বোটে। আস্তে আস্তে বোটটা যখন সমুদ্রের বুকের দিকে এগোচ্ছে, একটু একটু করে দেখছি ভয়টা কাটছে। যেদিকে তাকাই শুধু নীল আর নীল। বেশিক্ষণ ঘোরালো না জানেন, ওই 2-4 মিনিট হবে। আমার মতো ভীতু মানুষের জন্য ওই ভালো বাবা। সৌম্যর এতে একদমই মন ভরেনি। ও তাই সেই থেকে আমাকে দুঃখের কথা বলে গিল্টি ফিল করানোর চেষ্টা করে চলেছে। এইসব যখন চলছে তখনই দেখা মিলল এটার। কি সুন্দর লাগছে। আমার বেশি বলাও যাবে না যে ভালো লাগছে, তাহলেই বলবে তাহলে চড়া যাক। ও তো দুপায়ে খাড়া। একটা জিনিস দেখুন, এখানে জলটা কেমন লাল লাল। আমার ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। না, এবার এখান থেকে ফেরার পালা। এখান থেকে বেরিয়ে সবার আগে করব লাঞ্চ। এসে দেখছি দাদাই নাতনি সেই খেলা এখনো চলছে। ফেরার সময় জিনাও একটু সমুদ্রে নামলো। ঢেউয়ে পা ডোবানোতে তার 16 আনা উৎসাহ। খাওয়া দাওয়া সেরে গাড়ি এখন পালোলেমমুখী, কারণ আগামী 2 দিন আমরা থাকবো সেখানেই। আর যাবার পথের এই রাস্তাটা আমার মন ছুঁয়ে গেছে। দুপাশে কি সুন্দর সবুজ দেখুন। কদিন আগেই তো এখানে বর্ষা গেল, তাই গাছপালা একদম গাঢ় সবুজ। গাছের ফাঁক দিয়ে ঠিকরে পড়ছে রোদ, কোথাও আবার এক টুকরো পাহাড়। গোটা ট্রিপের এই রাস্তাটা আমি কখনো ভুলবো না। সুন্দর রাস্তাটার ঘোর কাটিয়ে এসে গেছি রিসর্টে। রিসর্টের নাম ম্যারন সি ভিউ রিসর্ট। রিসর্টটা একদম পালোলেম বিচ লাগোয়া। রিসর্টের চারপাশটা না হয় আপনাদের নেক্সট ভিডিওতে ঘুরে দেখাবো। ইচ্ছে আছে একটা ডিটেল ভিডিও করার। লাগেজপত্র নামিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এলাম বিচের ধারে। পালোলেম বিচ বলতে পারেন সাউথ গোয়ার একটা অন্যতম বিখ্যাত বিচ। বিচটা খুব একটা বড় নয়, ছোট্ট সুন্দর বিচ। সারাদিন রাত এই বিচ থাকে জমজমাট। এই জায়গাটা একদম আমাদের রিসর্ট লাগোয়া। সুন্দর চেয়ার পাতা, আলো কমে গেলে ওনারা বাহারি মোমবাতি জ্বালিয়ে দিয়ে যাচ্ছেন। অপূর্ব লাগছে তখন। এত সুন্দর পরিবেশ পেয়ে জিনাও বলতে গেলে একেবারে আত্মহারা। দিনের শেষে এনার্জির এতটুকু কমতি নেই, আমাদের সঙ্গে পাল্লা দিয়ে সমানে হুল্লোড় করে যাচ্ছে। ছোট্ট বাচ্চা নিয়ে বেড়াতে গেলে একটাই ফান্ডা, আপনি যখন সারাদিনের অ্যাক্টিভিটি প্ল্যান করবেন তখন সেটা যেন বেশি হেকটিক না হয়। ওরা যেন খেলাধুলো করার আর রেস্ট করার এনাফ টাইম পায়।
এমনিতেই খাওয়া আর ঘুমের রুটিনের একটু হলেও তো হেরফের হয়ই, তার উপর পুরো ব্যাপারটা যদি হেক্টিক হয়ে যায় বেচারারা আর পারে না। এবার সূর্য ডোবার পালা। আপনি যখন সাউথ গোয়ার ট্যুর প্ল্যান করবেন, পালোলেমে না থেকে অন্য কোথাও থাকতে পারেন, কিন্তু আমার সাজেশন রইল একটা দিনের সানসেটের সময় এখানে আসবেন, দেখবেন ভালো লাগবে। পালোলেম বিচে বসে চা পকোড়া হাতে নিয়ে সূর্যের শেষ রশ্মিটুকু উপভোগ করতে করতে গোয়াতে আমাদের 4র্থ দিন শেষ হলো। দিনের শেষে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, কার আবার বেরিয়ে পড়ব সাউথ গোয়ার ইতিউতি। তার আগে যেমন বলি, যদি কিছু ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।